এই জন্য আলী আল্লাহ শুকর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ। তখন ফাতেমা তুজোর সামনে এগিয়ে আসে, বলো ও ফাতেমা, ও ফাতেমা, তুমি কোথাও কি বেড়াতে যাবা? তুমি নতুন কাপড় যে পরছা, এই কথা বললে বাজার নেই। ফাতেমা তু জোহরা ডাক দিল, স্বামী গো, একটু ঘরের মধ্যে তুমি আসো, সব কথা বাইরে তো বলা যায় না, এই কথা বলার বাজার নেই। ফাতেমা করে কি, বাবা হত আলীকে ঘরের ভেতর নিয়ে যান। দুই ছেলে হাসান হোসাইন, দুই ছেলে ঘরের মধ্যে ছিল। হাসান হোসাইনকে মা ফাতেমা করে কি, কাছে ডাইকা নিয়া দুই গালে দুই চুমা দিয়া বলো, বাবারা তোমরা একটু পাশের ঘরে চলে যাও, আমি তো বাবার সঙ্গে একটু কথাবার্তা বলবো, তোমরা একটু অন্য ঘরে চলে যাও। হাসান হোসাইন দৌড়াইয়া অন্য ঘরে চলে যায়। বাদার নেম ফাতেমা তুই দৌড়া করে কি, নিজেই যখন ঘরে সিটকি লাগা দিতেছে, তোর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে, কেননা বিবির গায়ে আমি 6 মাস যেমন হাত দিতে পারি নাই, সবসময় মন মরা হয়ে বসে থাকছে বাবার সঙ্গে। আজ কি হলো ফাতেমার, আজ কি হলো? যার কারণে ফাতেমা নিজে ঘরের মধ্যে ডাকিয়া দরজা লাগা দিতেছে। এর কারণ হলো ফাতেমার মন ভালো হয়েছে, সুবহানাল্লাহ। বাদান রে, আলী করছে কি, খাটের ওপর বৈশা পড়ছে, বৈশার টুপি খুলছে, কি খুলছে? আলী মনে ফুর্তি, কথা বছর নেওয়া যান, 6 মাস যাওয়ার বইয়ের কাছে যাইতে পারে না, এই জন্য আলী করছে কি, মনে একটু খুশি নিয়ে টুপি খুল দিয়েছে, মার হাবা আলহামদুলিল্লাহ কোন বাবা। বাদানে ফাতেমা করে কি, আলীর সামনে যায়া ঠোঁট কাঁপাইতেছে আর কাঁদতেছে, চোখের পানি পড়ে যাইতেছে। আলী বলে, ফাতেমা তুমি ঘরের মধ্যে ডাইকা না কেন, চোখের পানি ফেলাইয়া কান্দ জানতে চাই। বলে, স্বামী গো, আপনি বাড়ির মধ্যে ঢুকায় যখন বললেন ফাতেমা তুমি কোথায় যাবা, ওই কথা সত্য গো স্বামী, আজ আমি ফাতেমা নাই যাব। এই কথা বললে বাবা রে, আলী বলে, বিবি রে কোথায় তুমি নাইর যাবা? ফাতেমা তো জোহরা বলে, স্বামী গো, আজ আমি চলে যাব, আপনার 2 ছেলে হাসান হোসাইন 2 ছেলে ইতিম হয়ে যাবে। মানে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরা যেমন গাছের গোড়া কাটলে গাছটা জমিনে ঠাস করে পড়ে যায়, ওই রকম হযরত আলী জমিনে পড়ে যায়। ফাতেমা তো জোহরা করে কি, আলীর মাথার কাছে যাইয়া, বাবা রে, আলীর মাথাটা করে কি উড়াতে এর উপর নিয়ে মাথায় বিলকি মারতেছে আর বলতেছে, স্বামী পাগলামি কইরো না, পাগলামি কইরো না, যে করি লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতেছেন? আলী গো, তুই পাগলামি করো না, তুই পাগলামি করো না। আলী, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, দুনিয়া আসলেই তো যাইতে হবে, এই জন্য তুমি কান্দিও না, মন খারাপ করিও না। এমন করে কান্দিলে পাশের ঘরে 2 ছেলে হাসান হোসেন আছে, তারা তো জানিয়ে যাবে, আর তারা জানিয়ে গেলে পাগলের মতো কান্দতে থাকবে। স্বামী এরকম করিও না। এমন সব আলী বলো, বিবি এমন কথা শোনার পর পৃথিবীর কোন স্বামী আছে ঠিক থাকতে পারে? যদি মনের মতন বউ হয় রে ভাই, যদি মনের মতন যদি বউ হয় রে ভাই, বউয়ের কষ্ট দেখলে স্বামীও কিন্তু কান্দে, ঠিক কিনা? আর বউ যদি খান্নাস মার্কা বউ হয়, একা থইয়া জ্বরেতে কাঁপবি, তাও স্বামী তা কাবি, তুই জাহান্নামত যা, তুই বহুত জ্বলাস, আল্লাহ বিচার করতেছি, তা ভয়ে ভয়ে মনে মনে করবি। যদি কবা পাল্লায় জোরে করলি মনে গাওয়া থাকবি, খালি মনে মনে করবি আল্লাহ বিচার করতেছে, ও তুই পেশাল পারিস কে, আমি আসলে টেকা আনি, তুই খা টেকা হিসাব টানিস না, খালি মনে মনে মারতেছে, ভালোই হচ্ছে লাগা।
আজ মনের মতন বউ হয় বাবা, মনের মতন যদি বউ হয় একটু কষ্ট দিলে স্বামীও সারা জায়গায় থাকে, ঠিক কিনা বাদান রে? ফাতেমা তু জোহরা বলতেছে, স্বামী গো তুমি এইরকম করে কান্দিলে আমার তিনটে চাওয়া কে পূরণ করবে রাত্রিতে? সঙ্গে সঙ্গে আলী বলে, বিবি তোমার সঙ্গে কত বছর সংসার করলাম, তুমি কোনোদিন আমার কাছে কিছুই চাও নাই। আমি কষ্ট পাবো দেখে ঠিক মতো খাবার দিতে পারি নাই, পোশাক তোমায় দিতে পারি নাই, তারপরে তুমি কোনোদিন আমার কাছে তুমি কোনো কিছু করো নাই। বাদাম নেই এই কথা বললাম, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, ওগো স্বামী তুমি কি জানো, তুমি কি জানো আমি তোমার কাছে জেদ করলে অনেক কিছু অর্জন করতে পারতাম, আমি কেন জেদ করি নাই তুমি কি জানতে চাও? তখন আলী বলে, বিবি গো তুমি কেন জেদ করো নাই? তখন ফাতেমা তু জোহরা বলে, স্বামী গো বেরাত্রে আমার বাবা নবী আমাকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা রে একটু আমার কাছে আয়। এই কথা বলার পর ফাতেমা বলে, স্বামী গো আমি বাবার কাছে গেলাম, বাবা আমার কানে মুখ লাগায় বলতেছে, মা আলী কিন্তু গরিব হতে পারে রে মা, কিন্তু আলী অনেক দামি, অনেক দামি। আলীরে কিন্তু আমি রাসূল পছন্দ করে তো বিয়ে দিতেছি না রে মা, আল্লাহ স্বয়ং পছন্দ করায়া তোর সঙ্গে বিবাহ দেওয়া হলো। সুবহানাল্লাহ। কি বলতেছে? এ স্বামী এই জন্যে তো আপনার কাছে আমি কোনোদিন জোর করি নাই। এই কথা বললে ফাতেমা জোহরা বলে, ও গো স্বামী, ফাতেমা বলে, স্বামী গো আমার তিনটা চাওয়া আপনার তো পূরণ করা লাগবে। তখন আলী বলে, স্বামী তোমার কি তিনটা চাওয়া? তখন ফাতেমা জোহরা চোখের পানি ফেলে কাঁদতে বলতেছে, স্বামী গো আমার জীবিত থাকতে কিছুই দোয়া লাগবে না, আমি যখন মারা যাব আমার তিনটা আবদার তুই পূরণ করিও। আলী বলে, বিবি রে কি তিনটা আবদার আমি শুনতে চাই। তখন ফাতেমা জোহরা বলে, স্বামী গো আমি যখন মারা যাব আমার লাশটাকে আপনি আমার লাশটা খাটনিতে ওঠাবেন না। ও গো স্বামী আমার লাশটা খাটনিতে উঠাবেন না। আপনি কেন উঠাবেন না সেটা আমি বলতেছি। আমার দুই ছেলে তো ছোট মানুষ, আমার বাবাও তো বেঁচে নাই, তাহলে না হইতে আমার ছেলেরা বড় হলে আমার লাশটাকে খাটনিতে উঠাইয়া কাঁধে গ্রহণ করিয়া নিয়ে যাইতো। আমার দুই ছেলে তো ছোট্ট মানুষ, বাবাও তো বেঁচে নাই, আমার লাশটা কে খাটনিতে বহন করে নিয়ে যাবে? এই কথা বললে বলে, স্বামী গো আমার দুই নামাজ চা হলো আমি যখন মারা যাব আমার জানাজার নামাজ পড়াবেন না। এই কথা বলবার আলী এখন বলে, ফাতেমা ও ফাতেমা তুমি নবীর মেয়ে ফাতেমা, তোমার কথা যখন শুনবি যে নবীর মেয়ে ফাতেমা মারা গেছে, তাহলে তো যত দেশ আছে সব দেশ থেকে লোক আসা শুরু করবে তোমার জানাজার নামাজ পড়ার জন্য। এই কথা বললে ফাতেমা বলেন, ও স্বামী আমি সেটাও জানি আমার মরার কথা শুনলে সব দেশ থেকে লোক আসবে জানাজার নামাজ পড়ার জন্য, কিন্তু আমি জানি স্বামী জানি সবাই যদি আমার কথা ভালো বলে, তুমি স্বামী আলী যদি আমার খারাপ বলো যে আমার বউ আমার কাছে ভালো আসলো না, আমার ফাতেমা আমার কাছে ভালো আসলো না, তাহলে এক ডিগ্রিতে আল্লাহ তাআলা আমার জাহান্নাম দিয়ে দিবে। আর স্বামী তুমি শোনো শোনো, দুনিয়ার মানুষ সবাই যদি বলে নবীর মেয়ে ফাতেমা খারাপ ছিল, নবীর মেয়ে ফাতেমা খারাপ ছিল, আর তুমি স্বামী আলী যদি বলো আল্লাহ আমার বিবি ফাতেমা খুব ভালো ছিল, ও আল্লাহ গো আমার বিবি ফাতেমাকে তুমি আল্লাহ মাফ করে দাও। ও স্বামী একটা কথার কারণে আমি ফাতেমাকে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। কি বলতেছে? আর এখনকার মেয়েরা কি কয়, পাড়া সব লোক ভালো কয়, তোমরাই খালি ভালো কও না, মা ও বেটা কয় না, কয় সবার কাছেই ভালো রে, তোর মায়ের কাছে ভালো লোক ইংরেজি কয় না। এখনকার বউজিরা সব বউলা কিছু এরকম আছে, তোর কাছে তোর মায়ের কাছে ভালো লোক, পাড়াত খোঁজ লিয়ে দেখ সবাই কি কয়। কথা বোঝেননি?
আবার গন্ডগোল লাগে না বাড়ির মধ্যে, পাড়ার অনেক মানে গীতানের আসার কয় কি সুন্দর বউ বাড়ি কেউ আল্লাহ ডাকে, ডাক শুনলে কলজা ভরে যায়। তার সাথে লিপ্তি কি হয় একেবারে, আর আসলে মানুষই খারাপ, তাই হয় না? কেন ভেতরে আগুনকে বুঝতে পারবি নাকি? ঘরের আগুনকে বুঝবি? কেউ বুঝবে না। তাই কানার ভাগ্যে ধন মেলে না রে, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পায় না। সবাই কন, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পায় না, বাটি মনে করা দেয় লাত্তি হাতে তুলে লেয় না। কানার ভাগ্যে, কানার ভাগ্য, কানার ভাগ্যে ধন মেলে না রে। সবাই কন, কানার ভাগ্যে ধন মেলে না রে। আসলে কানা। এই রিল্যাক্স, তোমার ভালো তোমার টাকা আসলেন যে ওই মেয়ে বান্ধবী করবা, ইটি ঘাটিচ্ছে মা, জিটি যা সেটি ঘাটে। তাই মধ্যে ভাই মোবাইল দিয়ে আসে, বড় মোবাইল আসে, কি যে অত্যাচার ভাই। সে বলে খাওয়া দাওয়া গোসল মানে সব বন্ধ হয়ে গেছে। মানে নদীর কিনারত যান আর পুকুর পাড়ত যান, আর ব্রিজের ওপর সেতুর ওপর নাই, সবখানে বসতে মোবাইল টিপতেছে। সন্ধ্যা নাই রাত নেয়, মাকড়ি বাকড়া আরাম দিচ্ছে। এটা কুত্তা যাচ্ছে ওখান দিয়ে, কুত্তা কি সজাত মতো নাকি? কুত্তার মতো জায়গা হলো কি গাছের গোড়া আরে বাড়ির পিড়ালি, বোঝেননি? এলা জায়গা কুত্তার ঠেকালোকের মতো না, আরামে ছেড়া দেয়। কিন্তু কুত্তা এখন মাকড়ি বা আন দিচ্ছে, অনেক ছেলেবেলা যুবক ছেলেবেলা আসছে, ওরা বসে থেকে মোবাইল টিপিচ্ছে। মানে আমরা টিভির চোখ, দুনিয়ার কোনো খবর নেই, আরামে টিপতেছে মনে করি। আর কুত্তে করে যাচ্ছে, কুত্তে করছে কে রে, ঢিপি না গাছের গোড়া না পাত্রের দলা পড়া আছে ওটা। কুত্তে চিন্তা করতে দেখে না, লড়েও না সরেও না, কারণটা কি? কোচের বসান দিয়েই যায়। কুত্তে যা করছে কি আরামে মোর ঢিপি মনে করে, গাছের গোড়া মনে করে ঠেকালোকে মুতে দিয়েছে। মুতে কুত্তা চলে যাচ্ছে। ইয়ে করছে ঠান্ডা লাগে দুটো, বৃষ্টি আলো নাকি? টাকা দেখে না বৃষ্টি লাগে, কুত্তে পারছে, ঠিক কিনা? এরকম হয় না? ঠিক হয় তো এরকম। আসল রাত হাত দিচ্ছে আমি কিন্তু এখন যুবকের কাছে হুঁচিলে ধরলো কে আবার, আরো কমন, আরো কমো, আরো আছে এরকম বহু আছে। থাক কমো না, রাগ করবি আবার, মন খারাপ করবি। বাদানে রে, বাদান রে, এখন ফাতেমা ওরা কি বলতেছে? আলী, দুনিয়ার সবাই যদি বলে ফাতেমা ভালো ছিল, আর তুই স্বামী যদি বলো আর ফাতেমা খারাপ ছিল, তাহলে একটা কথার কারণে আমি ফাতেমাকে আল্লাহ জাহান্নাম দেবে, ঠিক কি না? আর তুমি স্বামী যদি বলো আমার ফাতেমা ভালো ছিল, একটা কথা বলার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। ও স্বামী, আমার আমার আবদার, এই কথা কবেন না, একটা কথা বলবো না তোমরা, বলা তোমরা কিন্তু কথা বলি তোমার করো। বাদান রে, এখন ফাতেমা তুই ওরা কি বলে, স্বামী গো, 2-3 আমার আবদার হলো তোমাদের কাছে, কেউ না আবদার। বাদান রে, এখন আলী বলে বিবি ফাতেমা বলো তো, বল 3 নম্বর আবদার তোমার কি আমি জানতে চাই। ফাতেমা বলে, স্বামী গো, 3 নম্বর আবদার হলো আমার কবর তুমি খুঁড়িও। তুমি তো আমার কবর খুঁড়তে পারবা না, তবে তুমি শুনে নাও, জানিয়ে নাও, আমার কবরটা তোমার প্রিয় যদি কোন বন্ধু থাকে, সেই বন্ধুর দ্বারাই তুমি আমার কবর খুঁড়িয়া নিও। বাদানে, এখন আলী বলতেছে, এ ফাতেমা, এই রাতে অন্ধকারে কবর তো খুঁজতে গেলে আলোর প্রয়োজন পড়বে, আমি আলো লাগালে তো সবাই বুঝতে পারবে জান্নাতুল বাকির পূর্ব কোণায় এখানে আলো দেখা যাইতেছে, এই জন্য তো আলো জানতে পারবো না। তখন ফাতেমা তো জোরে বলে, স্বামী আলো চিন্তা তোমার করা লাগবে না, যেখানে আল্লাহ তাআলা আমার কবর হবে জান্নাতুল বাকির পূর্ব কোণায়, যেখানে আমার কবর হবে সেখানে আল্লাহ তাআলা একটা সবুজ রঙের বাতি জ্বলায় দিয়ে। সুবহানাল্লাহ। এ কথা বলার পর বাবা রে, আলী চোখের পানি মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে যাইতেছে। বাদান আলী করে কি, আবু যর গফারি বন্ধুর বাড়ি। কোন বন্ধুর বাড়ি? কথা কন না কে, কোন বন্ধুর বাড়ি? আবু যর গফারি বন্ধুর
বাড়ির ঘরে জানালায় যে আমি টিভিটি কাঁদতেছি, ছোট্ট আওয়াজে কাঁদতেছি, জোরে কান দিলে হয়তো সবাই জেনে যাবে আলী কেন কাঁদতেছে, পাগলের মতো জানতে চায়। এই জন্য বাদান রে আমার আলী করেছে কি, ছোট্ট আওয়াজে মিটিয়ে মিটি করে কাঁদতেছে। বাদান রে এই জন্য বাবারে আরে যখন ছোট্ট আওয়াজে কাঁদতেছে, তখন আবু যর গেফারি জানালা খুইলা দেখি আলী কাঁদতেছে। আবু যর গেফারি তাইকে দেখে আলী ছোট বাচ্চার মতন ফোফায়া ফোফায়া কাঁদতেছে। আবু যর গেফারি বলে, আলী তোমার সঙ্গে আমি কত যুদ্ধ করেছি আলী রে, এইরকম করতে করে তো কান্দা তোমার দেখি নাই, আজ তোমার কি হলো গো আলী, তোমার কি হলো, তুমি কেন এরকম ছোট বাচ্চার মতো ফোফায়া ফোফায়া কাঁদতেছো কেন, আমি জানতে চাই। তখন আলী বলে, আবু যর গেফারি তুই প্রশ্ন করিস না রে বন্ধু, প্রশ্ন করিস না, যা যা জান্নাতুল বাকির পূর্ব কোনায় যায় তুই কবর কর। বাদান রে এ কথা বললে আবু যর গেফারি বলে, আলী রে তোমার কি পাগলামি শুরু করলা, এখন পর্যন্ত কেউ তো মারা যায় নাই, তাহলে কবর কেন খুঁড়িবারে যাব। তখন বলে আবু যর রে, আজ আমার হাসান হোসাইন দুই ছেলে মাহারা হইবে। এই কথা যখন বলছে বাদান আবু যর কান্দা বলে, আলী না না এই কাজটা হয়তো যাবে না, এই মৃত্যু তোমার থামাতেই হবে, থামাতেই হবে। এই কথা বললে আলী বলে, আবু যর রে মৃত্যু তো থামান যায় না। তখন আবু যর বলে, আলী রে তোমার দুই ছেলে এখনো তো পাগলের মতন কান্দে, নানা মারা গেছে দেখা, রাসূল মারা গেছে তার 6 মাস যাবত হলে, এখনো তোমার দুই ছেলে এই মক্কা নগরীতে অলিতে গলিতে ঘরে আর পাগলের মতন কান্দে, দুই ভাই গলা ধরিয়ে কান্দে। আর সমস্ত সাহাবীকে ডাক দে বলে, যে সাহাবী যে সাহাবী হাসান হোসেনের সামনে যাই, সে সাহাবীকে ধরিয়া বলে, নানু ভাই, নানু সাহাবীরা তোমরা বলো তো, তোমরা বলো তো আমার নানু ভাই কোন জায়গায়, আমার নানু কেন দেখি না, আমার নানু কেন আমাদেরকে দেখতে আসে না, আমার নানু ভাই কেন খেজুর দেয় না, ও সাহাবী তোমরা একটু বলে দাও, বলে দাও আমার নানু ভাই আছে কোন জায়গায়। ও আলী এই জন্য আবু বকর আমাদের সবাইকে নিষেধ করে দিয়েছে, বলেছে ও সাহাবেরা হাসান হোসেন যতই তোমাদের কাছে বলুক না কেন, আমার নানু ভাই কই, নানু ভাই কই, তোমরা কেউ জানো নবীর রওজা মোবারকের খবর জানো, ওই দুই ভাইয়ের কানে জানো দিও না, কেননা নবী আমার চিন্তা, নবী নবীর কবরের পাশে যায় যদি ওই দুই ছেলে যদি কান্দে, নবী আমার বের হতে বাধ্য হবে। সুবহানাল্লাহ কোন এ আলী এই জন্য আবু বকর আমাদের সবাইকে নিষেধ করে দিয়েছে, হাসান হোসেনকে জানো নবীর কবরের খবর যেন না দেওয়া হয়। তাহলে এখন পর্যন্ত 6 মাস হয়নি, নবী গেল, সেই শোক তো কাটা ওঠেইনি, এখন যদি মা মারা যায় তাহলে কেমনি তাদেরকে তুমি সামলাইবা। তখন আলী বলে, আবু যর রে পরে কথা, পরে দেখা যাবে, তুমি যাইয়া কবর খোঁড়া শুরু করে দাও। সুবহানাল্লাহ কোন আবু যর গেফারি করে বাদান নেই, ওয়াজ আর বেশিক্ষণ নাই, 12টা পার হয়ে গেছে। কটা পার হচ্ছে? 12টা পার হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট। কয় মিনিট শুনবেন তো আপনারা? আর কয় মিনিট? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? 12টা পার হয়ে গেছে, তারিখ পাল্টে গেছে, বোঝেননি? 12টা পার, তারিখ পাল্টে গেছে, কথা বোঝেননি? এখন মনে করেন ধরার বুদ্ধি নেই, কিন্তু আর 5 মিনিট ইনশাল্লাহ। বাদানে আবু যর গেফারি করে কি, জান্নাতুল বাকির পূর্ব কোনায় চলে যায়, পূর্ব কোনায় যাইয়া করে কি, ওই কবর খোঁড়ার আগে যেখানে ফাতেমার কবর হবে বাদানে আল্লাহ সেখানে সবুজ রঙের এইরকম বাতি জ্বলাইয়া দিয়েছে। আবু যর গেফারি করে কি, প্রথম কবরে মাটিতে সোট মারা বল দিছে, এ জান্নাতুল বাকি তুমি কি জানো তোমার মধ্যে আজ যেই মহিলা আসবে সেই মহিলা নবীর মেয়ে হওয়া সত্ত্বেও নবী তারে মা হিসাবে সম্মান করছে। সুবহানাল্লাহ কোন এ জান্নাতুল বাকি তুমি কি জানো, তুমি কি জানো তোমার মধ্যে এমন একজন মহিষী নারী আসবে, যেই নারী হযরত আলীর স্ত্রী। সুবহানাল্লাহ কোন
আবু যর গফারি আবার বলতেছেন, এ জান্নাতুল বাকি, তোমার মধ্যে আজ এমন একজন মহিষী নারী আসবে রে, যেই নারী হাসান হোসাইন যুবকদের সর্দারের মা ফাতেমা। এই কথা বললে বাজাননি আবু যর গফারি খেয়াল করে দেখতেছে। এমন কথা বলার সঙ্গে সঙ্গে জান্নাতুল বাকির জবান খুলে চলে যায়, বলে আবু যর, কার মেয়ে, কার বিবি, কার মা, এটা আমি তো শুনবো না। এখন আপনারা বলবেন হুজুর গো, এই কথা ফাতেমার টাইমে কেন বললো এই কবরটা? এ বলার কারণ হলো, বাবার এই ফাতেমা তো জান্নাত নাই সর্দারনি, এনার দ্বারাই কিয়ামত পর্যন্ত মানুষের কানে খবর পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা ওই আবু যরের মাধ্যমে বলা দিয়ে যে সুবহানাল্লাহ কম। এই জন্য জান্নাতুল বাকি বলে, আবু যর, কার মা, কার বিবি, কার মেয়ে, এটা কোন পরিচয় আমি শুনবো না। যার আমল ভালো হবে আমি মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করব, আর যার আমল খারাপ হবে আমি মাটি তার সঙ্গে খারাপ ব্যবহার করব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর গফারি ঘাড়ের কোদাল ফেলে দিয়ে দৌড় মেনে চলে যায়। এমন সময় আলী চলে আসে জান্নাতুল বাকি, আর সাথে কবর খোঁড়ায় আছে, কিন্তু আবু যর গফারি তো নাই। আলী করে কি, ওই ফাতেমার লাশটা কাঁধে করে নিয়ে আসে জান্নাতুল বাকিতে। আয়েশা দেখে আবু যরের কোনো খোঁজ নাই। আলী করে কি, ওইখানে আয় ফাতেমার জোহরাকে দাফন করে দিয়ে বাবা রে। এখন বলতেছে আলী করে কি, দাফন করে দেওয়ার পর আলী এখন চিন্তা করতেছে, আমি যে কবর দিলাম রে আমার বি ফাতেমা, পদ্মা নিশি ছিল ফাতেমা, এখন যদি যখন রাত হয়ে যাবে, সূর্য উঠে যাবে, সবাই যাওয়া আসি করবে, এই নতুন কবর দেখলেই তো সবাই বলতে থাকবে এই নতুন কবর কই থেকে আসলো, কই থেকে আসলো। এই জন্য চিন্তা করতেছে। এমন আলী বলে, আল্লাহ, এই কবর দেখলে তো সবাই তো জিজ্ঞাসা করবে। এমন সময় আলী খেয়াল করে দেখেন ফাতেমার কবর গায়েব হয়ে যায়, আর কিছু পুরাতন কবর জায়গা দেয়। সুবহানাল্লাহ। তখন আলী বলেন, আল্লাহ, এই মুহূর্তে ফাতেমার কবর দেওয়া হলো, সেই কবরটা কোন জায়গায় গেল আমি জানতে চাই। তখন আল্লাহ ডাকতে বলে, আলী রে, আলী, ফাতেমা তুই জোহরা, ফাতেমা পদ্মা নিশি ছিল রে, তার কবরটাকে আমি আল্লাহ তাআলা জোহরার ডিগ্রি দিয়া তার কবরটাকে আমি আল্লাহ গায়েব করে দিলাম কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কোন বাদান রে, রাসূল করছে বাবা রে, ওই জুব্বা আমার ওয়াজকে মনে আছে নাকি আপনাকে রে? রাসূল করছে বাবা রে, ওই জুব্বা মোবারক করছে কি, নিয়ে যায় আলীর হাতে দিয়ে বলতেছে, আনা মাদনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, এ আলী লাউলা এই জুব্বা লাউ, আজ থেকে আমি নবী ইলমের শহর, আর তুমি আলী হলা ইলমের দরজা। সুবহানাল্লাহ।